হ্যালো বন্ধুরা, আমি এখন খাওয়া দাওয়া করব। এখন আমি খাবো ভাত, এটা আলু সিদ্ধ, এটা আলু কচু বড়ির কারি, এটা ডাল, এটা হচ্ছে ময়া মাছের চচ্চড়ি। ময়া মাছটা হচ্ছে আলু পটল দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরা দিয়ে করা হচ্ছে। চচ্চড়িটা খেতে দারুণ লাগে। তো ওটা হলো ময়া মাছের চচ্চড়ি। তাহলে বন্ধুরা এখন খাওয়া দাওয়া শুরু করছি। একটু লেবু নিয়ে নিই বন্ধুরা। এটা হলো ডাল দিয়ে ভাত, আলু সিদ্ধ দিয়ে। এটা হচ্ছে আলু কচুর তরকারি। যেটা হচ্ছে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর এগুলো হলো কচু। এই যে কচুটাও সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ হয়েছে। এবার মেখে খেয়ে দেখা যাক কেমন লাগে। ওয়াও, দারুণ দারুণ দারুণ, অসাধারণ টেস্টি হয়েছে, অসাধারণ টেস্টি। দারুণ দারুণ। এবার খাবো ময়া মাছের চচ্চড়ি দিয়ে। ডাল দিয়ে ভাত মেখে নিলাম, লেবু নেওয়া আছে, মেখে নিলাম। এবার একটু চচ্চড়ি নেব। ময়া মাছটা আলু পটল পেঁয়াজ তারপরে হচ্ছে কালো জিরা লঙ্কা এগুলো দিয়ে করা হচ্ছে, আলু পটল দেওয়া হচ্ছে। দারুণ লাগে, দারুণ টেস্টি লাগে। এই যে ময়া মাছগুলো, এই যেগুলো সব ময়া মাছ, যেগুলো সব ময়া মাছ, দারুণ লাগে, দারুণ দারুণ। ভালোভাবে রান্না করলে না বড় বড় হোটেলকেও হার মানিয়ে দিবে। এত টেস্টি লাগে, এত টেস্টি লাগে। ওই যে চচ্চড়ি, দারুণ দারুণ। এই চচ্চড়িটা এত টেস্ট লাগে, যদি ঠিকঠাক রান্না করা যায় না বড় বড় হোটেল রেস্টুরেন্টকে হার বানিয়ে দিবে। এত টেস্টি লাগে, এত টেস্টি।
এই যে কত সুন্দর ইয়ে নয় মাছের চচ্চড়িটা। টেস্টি করে রান্না করলে না দারুণ লাগে, দারুণ। মনে হয় অল্পতে খেয়ে মন ভরে না, এত খেতে ইচ্ছা করে। তো বন্ধুরা, তোমরা চচ্চড়ি রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগবে, দারুণ। বড় বড় হোটেল রেস্টুরেন্টকে হার মানিয়ে দিবে, এত টেস্টি লাগে, এত টেস্টি লাগে। মাংসকেও হার মানিয়ে দেবে, মাংসকে হার মানাবে না, মাংসর মতো, মাছ মাছের মতো, ডিম ডিমের মতো, বাট মানে ভালো একটা রান্নাকে হার মানিয়ে দিবে, এত টেস্টি, এত টেস্টি। তোমরা করে দেখো, খেয়ে দেখো, ভালো লাগবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে, বাই।